হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন ইলেকট্রিক ওভেন কিনেছেন বা কিনতে চাচ্ছেন কিন্তু ইলেকট্রিক ওভেন কিভাবে চালাতে হয় তা জানেন না, আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য। এখানে আমি মিয়াকোর 36 লিটার ইলেকট্রিক ওভেনটি কিভাবে চালাতে হয় তা দেখিয়ে দিব। এখানে ইলেকট্রিক ওভেনের সাথে কিছু হেল্পিং টুলস পেয়ে যাচ্ছেন। এখানে আছে একটি বেকিং ট্রে, এর সাহায্যে কেক, পিৎজা, পুডিং, বিস্কিট, বার্গার বান, বাটার বান ইত্যাদি বেক করা যায়। এছাড়া রোটিসেরি গ্রিল করার ক্ষেত্রে এই ট্রেটি নিচে দিয়ে রাখলে তেল মশলা এই ট্রের উপর পড়ে, ওভেন নষ্ট হয় না। এটা হচ্ছে ওয়্যার র্যাক, এর উপর যে কোনো বেকিং মোল্ড বসিয়ে বেক করা হয়। ওয়্যার র্যাকটি একেবারে নিচে তাকিয়ে রেখে এর উপর বেকিং মোল্ড বসিয়ে বেক করতে হয়। এটা ট্রে হ্যান্ডেল, এর সাহায্যে বেকিং ট্রে ও ওয়্যার র্যাক গরম অবস্থায় টেনে বের করা হয়। ওভেন চালু থাকা অবস্থায় এর ভেতরে ও বাইরে কখনো হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যেতে পারে। এছাড়া ওভেন অন করার ক্ষেত্রে ভালো কানেকশনে দেওয়ার চেষ্টা করবেন, দুর্বল কানেকশনে দিলে ওভেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এটা গ্রিল করার জন্য এর ভেতরে আস্ত চিকেন বা চিকেনের বড় পিস গেঁথে এভাবে স্ক্রু লাগিয়ে সেট করে দিতে হয়। এই পার্টটা বাম পাশে থাকবে আর এই পার্টটা ডান পাশে। ওভেনে দুই পাশে দুটো ছিদ্র দিয়ে ঢুকিয়ে এটা সেট করে নিতে হয়। এই রোটিসেরি বাস্কেটটা যে কোনো ছোটো আইটেম যেমন ছোট চিকেন পিস, ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব ইত্যাদি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এই বাস্কেটের ভেতর খাবার দিয়ে এভাবে আটকে দিতে হয়। এটা এভাবে লাগিয়ে সেট করে নিতে হয়। এবার চলুন দেখে নেওয়া যাক এর ভেতরে কী কী পাত্র ব্যবহার করা যায়। এতে ওভেন প্রুফ যে কোনো বেকিং মোল্ড, কাচের পাত্র, সিরামিকের পাত্র, সিলিকনের মোল্ড ব্যবহার করা যায়। স্টিল বা লোহার কোনো ধরনের পাত্র এতে ব্যবহার করা যাবে না। ওভেনের উপরে ও নিচে দুটি করে মোট 4টি হিটিং রড আছে, এর সাহায্যে হিট বের হয়। ওভেন অন থাকা অবস্থায় এতে কখনো হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যাবে। এই হ্যান্ডেলটা রোটিসেরি সেট গরম থাকা অবস্থায় টেনে বের করার জন্য। এভাবে এই হ্যান্ডেলের সাহায্যে টেনে বের করে আনতে হয়। এবার চলুন ওভেনের ফাংশনগুলো দেখে নেওয়া যাক। এই ফাংশনগুলো নব ঘুরিয়ে সেট করে নিতে হয়। নব ঘুরিয়ে এই অপশনে রাখলে রোটিসেরি সেট ঘুরতে শুরু করবে। এবার নব ঘুরিয়ে পরের অপশনে দিলে ওভেনে ফ্যান চালু হবে। ওভেনে ফ্যান চালু থাকলে হিট চারদিকে ছড়িয়ে যায় ও খাবারের কালার সুন্দর আসে। নিচের এই অপশনে রাখলে রোটিসেরি সেট ঘুরবে ও ফ্যান চালু থাকবে, দুটোই একসাথে চলবে। যে কোনো রোটিসেরি গ্রিল করার ক্ষেত্রে নিচের অপশনে রেখে সেট করে নিতে হয়। এখানে 100 ডিগ্রি থেকে 250 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সিলেক্ট করার অপশন আছে। নব ঘুরিয়ে তাপমাত্রা সিলেক্ট করে নিতে হবে। কেক, পিৎজা, কুকিজ, ব্রেড ইত্যাদি খাবার তৈরির ক্ষেত্রে সাধারণত 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেট করে নিতে হয়। এই সিলেক্টর অপশনটি হিট সেট করার জন্য। উপরের এই অপশনে রাখলে শুধু উপরের দিকের হিটিং রড দিয়ে হিট বের হয়। তারপরে এই অপশনে দিলে শুধু নিচের হিটিং রড দিয়ে হিট বের হয়। যে কোনো বেকিং করার ক্ষেত্রে নিচের এই অপশনে রাখতে হয়। এখানে উপরে ও নিচে দুই দিক থেকেই হিট বের হবে। যে কোনো বেকিং করার আগে টেম্পারেচার সিলেক্ট করে নিচের এই হিটিং অপশনে রেখে প্রিহিট করে নিতে হয়। তারপর প্রিহিট হয়ে গেলে বেকিং মোল্ড বসিয়ে বেক করে নিতে হয়। এখানে 60 মিনিট পর্যন্ত টাইম সেট করার অপশন আছে।
বিভিন্ন ফুড আইটেম তৈরির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় সেট করে নিতে পারেন। এভাবে নব ঘুরিয়ে টাইম ওভেন অন থাকা অবস্থায় এর উপরে কোনো কিছু রাখা যাবে না বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে না। এছাড়া এর চারপাশে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা জায়গা থাকতে হবে বাতাস চলাচলের জন্য ও হিট বের হওয়ার জন্য। আমি যতটুকু পারি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওভেন সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।